আফটার দ্য ফার্স্ট লেকচার আমরা আজকে সেকেন্ড লেকচার শুরু করছি। সেকেন্ড লেকচারটি হচ্ছে আমাদের এমসিকিউ সম্বন্ধে এবং এখান থেকে আমাদের লার্নিং প্রসেসটি অ্যাকচুয়ালি শুরু হবে। প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে এমসিকিউজ ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন্স অফ আইএলটিএস একাডেমিক রিডিং। সো আমরা এখানে শুধুমাত্র এটির জন্যই না, আমরা পরবর্তীতে প্রত্যেকটি লার্নিং স্টেপসের জন্য, প্রত্যেক রকমের আইএলটিএস কোয়েশ্চেনের জন্য আমরা 7টি স্টেপ ফলো করব টু অ্যান্সার এভরি কোয়েশ্চেন্স। ফার্স্টলি যদি আমরা দেখি যে এমসিকিউজ অ্যাকচুয়ালি কিভাবে আসবে। এমসিকিউজ দু রকম ভাবে আসতে পারে। ইয়েস, সবসময় আমরা জানতাম যে একটি কোয়েশ্চেন থাকবে, অপশন দেওয়া থাকবে এবং সেটি অ্যাকচুয়ালি এমসিকিউ। আইএলটিএসে একটু ট্রিকি করে ফেলে। কিভাবে? প্রথমে হচ্ছে নর্মালি যেটা হয়, একটা চুজ করতে হবে অ্যান্সার ফ্রম 4 অপশনস। আপনাকে একটি কোয়েশ্চেন দেওয়া থাকবে অর একটি স্টেটমেন্ট দেওয়া থাকবে, হোয়াট এভার ইট ইজ। এরপর আপনাকে ABCD করে 4টি অপশন দিবে, সেখান থেকে আপনার একটি অ্যান্সার চুজ করতে হবে। আরেকটা আসে, দুটো অ্যান্সার চুজ করতে হয় ফ্রম 4 অপশনস। এখানে একটি কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনে ইউজুয়ালি দুটো অ্যান্সার থাকে। বলেছিলাম প্রত্যেক কোয়েশ্চেনে মার্ক 1, যেহেতু এখানে দুটো অ্যান্সার একসাথে আসছে, সো আমাদের এখানে মার্ক 2 থাকে। এটা বেসিক্যালি কি হয় যে কোনো একটি প্যারাগ্রাফের অথবা কোনো একটি স্টেটমেন্টের একটা মেইন আইডিয়া দিয়ে কোয়েশ্চেনটা করে এবং সেটা একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে একটু ট্রিকি করে কোয়েশ্চেনটা করে, যেন এমসিকিউ কিন্তু অ্যান্সার করার সময় একজন স্টুডেন্টকে একটু স্ট্র্যাটেজি খাটাতে হয়, একটু চিন্তা ভাবনা করতে হয়। ইউজুয়ালি এটি কোয়েশ্চেনগুলো সাপোর্টিং আইডিয়া করে থাকে, রাইটারের আর অথরের সাপোর্টিং আইডিয়াটা হিসেবেই কোয়েশ্চেন করে এবং সেটি অ্যাকচুয়ালি আপনাকে একটু ইলাবোরেট করতে বলে। আর লাস্টলি হচ্ছে অনেক সময় এই টাইটেল অফ দ্য হোল প্যাসেজ করে একটা এমসিকিউ দিতে পারে, যেটি ইউজুয়ালি একদম লাস্ট কোয়েশ্চেনটি হয় ওই প্যাসেজের। সাপোজ প্যাসেজ 2তে একদম লাস্ট কোয়েশ্চেন, 26 নম্বর কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটি এরকম থাকবে, হোয়াট কুড বি দ্য পসিবল টাইটেল অফ দ্য হোল অফ দ্য প্যাসেজ। সেখানে 4টি অপশন থাকবে, এগেইন আপনাকে একটি অ্যান্সার চুজ করতে হবে। তো আমরা 7টি স্টেপ কি ফলো করব? আমরা স্টেপটি এভাবে ফলো করব, আমরা স্কিম করব, 2বার রিড করব, আমরা গো ব্যাক ফিরে যাব, আমরা ফিরে যেয়ে কিছু একটা খুঁজে নিব, দেন আমরা 2বার ম্যাচ করব। স্কিম, রিড, গো ব্যাক, ফাইন্ড, ম্যাচ। স্কিম, রিড, গো ব্যাক, ফাইন্ড, ম্যাচ। আমরা যখন স্কিম করছি আমরা ইউজুয়ালি তখন কিছু একটা পড়ি, হুইচ মিনস স্কিম করার পরবর্তী স্টেপটাই হবে পড়ে ফেলা। রিড করা, রিড করে আবার আমরা একটা জিনিস রিড করব, তারপর আমরা গো ব্যাক করব কোনো একটি জায়গায়। গো ব্যাক কেন করছি আমরা? যেন আমরা কোনো কিছু খুঁজে বের করতে পারি, হুইচ মিনস আমাদের 5th স্টেপ হচ্ছে ফাইন্ড করা। খুঁজে বের করে আমরা কি করি? আমরা সেটাকে ম্যাচ করি কোনো কিছুর সাথে। সো এরপর আমরা 6th and 7th স্টেপে দুটো জিনিস ম্যাচ করব। এভাবে আমরা প্রত্যেক রকমের কোয়েশ্চেন অ্যান্সার করব। উইল স্কিম, উইল রিড again, we'll go back, we'll find, then we'll match, again match. সো আমরা একটি স্যাম্পল কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেনটা আগে এরকম, এগেইন আমাদের প্রথম লেকচারেই বলেছি আমরা যে যেন আমরা সবার আগে কোয়েশ্চেন পড়ি, প্যাসেজ হোক, প্যারাগ্রাফ হোক, যাই হোক, আমরা সবার আগে ফুল কোয়েশ্চেনটা দেখে নিব। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ। সো আমরা কিন্তু কোয়েশ্চেন থেকে শুরুতেই বুঝে যাচ্ছি যে আমাদের একটি প্যাসেজে অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে এবং কোন প্যারাগ্রাফটাকে আমাদের দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে প্যাসেজের লাস্ট প্যারাগ্রাফ। সো সব কিছু বাদ দিয়ে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য লাস্ট প্যারাগ্রাফে সবার আগে চলে যাব। বাট কোয়েশ্চেনটা আগে শেষ করি। In the last paragraph, the writer explains that he is interested in. তার মানে শেষ প্যারাগ্রাফে রাইটার কিছুটা এক্সপ্লেইন করে তার নিজের ইন্টারেস্ট নিয়ে। কোয়েশ্চেন পড়ার সাথে সাথে আমরা কি করব? কিওয়ার্ড যেটা মনে হতে পারে সেটাকে আন্ডারলাইন করে নিব। সো রাইটারের কিছু একটা এক্সপ্লেইন করে অ্যাবাউট হিজ ওন ইন্টারেস্ট। এবার অপশন, আমরা স্কিম করলাম, হাউ সামওয়ানস পার্সোনালিটি ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার চয়েস অফ প্লেস টু ভিজিট। আমরা রিড করছি এখন, the human ability to cast new light on places that may be familiar. আমরা রিড করছি এখন, how travel writing has evolved to meet changing demands. আমরা রিড করছি still, the feelings that writers develop about the places that they explore. আমরা রিড কমপ্লিট করলাম। আমরা স্কিম করলাম পুরো কোয়েশ্চেনটা, যে আমরা এখানে একটা এমসিকিউ 4টা অপশন আছে, আমাদেরকে একটা অ্যান্সার চুজ করতে হবে। এরপর আমরা রিড করলাম ফার্স্টে কোয়েশ্চেনটা, রিড করে কোয়েশ্চেনের
কিওয়ার্ডগুলো যেটা মনে হচ্ছে আমাদের সেটা আমরা আন্ডারলাইন করলাম। সেকেন্ড থার্ড স্টেপে আমরা আবার করছি কিভাবে, এবার আমরা অপশনগুলো পড়ছি। এগেইন আমরা অপশনগুলো পড়ার টাইমে আন্ডারলাইন করব। ফার্স্ট অপশন কি, সামওয়ানস পার্সোনালিটি রিফ্লেক্ট করে তাদের যারা যেখানে ঘুরতে যায়। সেকেন্ড অপশন, হিউম্যান অ্যাবিলিটি টু ক্যাস্ট নিউ লাইট in the places that may be familiar, which means মানুষ পরিচিত কোনো জায়গায় ঘুরে এসে সেটাতে আবার নতুনভাবে এক্সপ্লেইন করতে পারে। রাইটারের কাছে এটা অনেক ইন্টারেস্টিং লাগে। নাকি রাইটারের কাছে এটা ইন্টারেস্টিং লাগে যে ট্রাভেল রাইটিং অনেক ইভলভ হয়েছে। কেন ইভলভ হয়েছে? ডিম্যান্ড মিট করার জন্য। নাকি রাইটারের কাছে এটা ইন্টারেস্টিং লাগে যে ফিলিংস দ্যাট রাইটার্স ডেভেলপ, রাইটারের ফিলিং, যে কোনো রাইটারের ফিলিং অ্যাবাউট দ্য প্লেসেস দে এক্সপ্লোর। সো কোন ব্যাপারটা রাইটারের অনেক ইন্টারেস্টিং লাগে অ্যাবাউট, আমরা কিন্তু বুঝতে পারছি যে ট্রাভেলিং নিয়ে কিছু একটা বলা হচ্ছে এখানে, যেটি আমরা প্যান্ডেমিকে করতে পারছি না। সো আমরা এবার গো ব্যাক করব। কোথায় গো ব্যাক করছি আমরা? এই যে লাস্ট প্যারাগ্রাফে আমরা এখন গো ব্যাক করলাম। সো উই আর অন দ্য ফোর্থ স্টেপ। লাস্ট প্যারাগ্রাফে যে এখন আমরা যে কাজটা করব, আমরা ফুল প্যাসেজটি বা ফুল প্যারাগ্রাফটি পড়ব। হ্যাঁ, এখানে ফুল প্যারাগ্রাফ পড়তে হবে, কারণ আমাদের কিওয়ার্ড খুঁজতে হবে এবং রাইটারের ইন্টারেস্ট কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো শুরু করি আমরা। I'd best declare my own bias. My own bias, which means এই প্যারাগ্রাফটি শুরুই হচ্ছে যে রাইটারের পার্সোনাল কোনো একটি অপিনিয়ন নিয়ে অথবা পার্সোনাল কোনো একটি ইন্টারেস্ট নিয়ে। আমরা ফার্স্ট কোয়েশ্চেনের যে কিওয়ার্ড ছিল সেটি খুঁজে পেলাম, আবার খুঁজে পাচ্ছি। অ্যাজ আ রাইটার আই এম ইন্টারেস্টেড ইন দ্য এক্সপ্লোরেশন অফ আইডিয়াস। রাইটার আইডিয়ার এক্সপ্লোরেশন নিয়ে খুব ইন্টারেস্টেড। এক্সপ্লোরেশন ওয়ার্ডটা আমরা অপশনে কিন্তু পাইনি, সো আই ডোন্ট থিঙ্ক এখানে অ্যান্সারটি আছে এখনো। আই হ্যাভ ডান আ গ্রেট মেনি এক্সপিডিশনস অ্যান্ড ইচ ওয়ান ওয়াজ ইউনিক। সে অনেক ঘোরাফেরা করেছে, প্রত্যেকটা ট্রাভেলিংই তার জন্য অনেক ইউনিক ছিল। I have lived for months alone with isolated groups of people all around the world, even two uncontacted tribes. Again, সে কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছিল, কোথায় ঘুরে সেটি বলছে। এখন আমরা কোয়েশ্চেনে আনসার পাচ্ছি না। None of these things is the slightest interest to anyone. তার মানে এই জিনিসগুলো খুব একটা ইন্টারেস্টিং হয় না, তার কাছেও হয় না, অন্যজনের কাছেও হয় না। Because the world has moved on. কেন হয় না ইন্টারেস্টিং? কারণ ওয়ার্ল্ড এখন এগুলোতে কোনো একটা ইন্টারেস্ট পায় না। The time has long passed for the great continental voyages, another walk to the poles, another crossing the empty quarter, which means আমরা অনেক এক্সপ্লোর করেই ফেলেছি যে আমরা এখন আর অতটা এক্সপ্লোর করতে চাচ্ছি না বা করতে পছন্দ করি না। We know how the land surface of our planet lies, which means আমাদের প্ল্যানেট কিভাবে আছে, কিরকম আছে, কোথায় কি আছে আমরা সবই জানি মোটামুটি। We know the details, the habits, the behavior. Aside from the deep sea and deep underground, it's the era of specialists. However, this is to disregard the role the human mind has in conveying remote places, and this is what interests me. এইবার তার ইন্টারেস্ট পার্টটা চলে এসেছে। How a fresh interpretation, কোনো কিছুর একটি নতুন ইন্টারপ্রিটেশন করা হয়, even of a well traveled route, which means পুরনো একটা এক্সপ্লোরেশনেরও ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, রিডারকে নিউ ইনসাইট দেয়, হুইচ মিনস সে এমন কোনো জিনিসটাতে ইন্টারেস্ট পায় যেটাতে অনেক আগে এক্সপ্লোর করা হয়েছে কিন্তু নতুনভাবে সেটাকে তুলে ধরা যায়। আমরা হয়তো এরকম একটি অপশন দেখেছি। আমরা যদি ব্যাক করি আবার, আমাদের সেকেন্ড অপশনটি ছিল এরকম, হিউম্যান অ্যাবিলিটি টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার। পরিচিত কোথাও নতুন যদি কোনো লাইট প্রদান করা হয়, লাইট দিলে কি হচ্ছে, নতুন একটি ইনসাইট পাওয়া যাচ্ছে, সেটি তার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, হুইচ মিনস আমাদের অ্যান্সার হচ্ছে সেকেন্ড অপশন। রাইট? এভাবে আমরা এমসিকিউ করব এবং পরের লেকচারে আমরা সেন্টেন্স কমপ্লিশন সম্বন্ধে জানতে পারবো।